আমার মধ্যে ওই কোর্টের স্টাফের পাশের বাড়ির শ্বশুর বাড়িতে টাকা দিছে, ওয়াল উড়াইছে, বিল্ডিংয়ে ছাদ দিছে, সব সময় শোনায় মাইয়ারে, আমরারে শোনায়। তো আমি কইছি আমার জামাই তো অটো চালায়, তুমি আগে জানতা না? তারা বাউন্ডারি করানোর লেগে, ঘর তুলনের লেগে টাকা দিছে, এটা তো আমরা শুনে লাভ হইতো না, আমার মাইয়ারে শুনে লাভ হইতো না। তুমি তো আগে জানতা আমার জামাই যে টাকা চালা আর অটো চালায়, তাহলে তুমি এখন এই কথাটি আমরা শুনে লাভ হইতো না। এটা কি সামাজিক বিয়ে ছিল? আমরা দেখিয়া দিছি। ছেলে কি করে এমনিতে? ছেলে কোর্টে চাকরি করে। এই যে আপনার মেয়ের উপরে যে নির্যাতন, এটার মূলত কারণ কি? মূলত কারণ সন্দেহ, তার বাড়িতে একটা বাইরের বউ বাইকিয়া গেছে গা। তার মানে কি আপনার মেয়েরাও সন্দেহ করতো? সন্দেহ মোবাইলে, আমি মোবাইল দিতে দিতে 3বার মোবাইল দিছি, আমরার লগে কথা কইতে দিত না, কেউর লগে কথা কইতে দিত না। সেদিন আমার একটা বঞ্জির বিয়া গেছে, বঞ্জির বিয়ার মধ্যে এক সাইডে দাঁড় করাই রাখছে আমার মাইয়ারে, কারোর লগে মিশতে দেয় না, কথা কইতে দেয় না, আমার মাইয়ারে সন্দেহ কইরা। এই যে সিদ্ধান্ত, আপনার মেয়ে যে একটা সিদ্ধান্ত গ্রহণ করছে আত্মহত্যা করার, এর মূল্য কারণটা কি? অশান্তির কারণ। আজকে 3 দিন আমার লগে আমার মাইয়া কথা কয় না। ও আপনার সঙ্গে কথা বললে কি মানে মেয়ের জামাই কি বাধা দিত? বাধা দিত, একবারে বেশি 2বার ফোন করতে দিত না, তার বাড়ি চলতো না, এসব থেকে কইতো তার বাড়ি চলতো না, কারোর লগে কথা কইতে দিত না, মাসি, মামা, জ্যাঠা, কাকা, কারোর লগে কথা কইতে দিত না। ও মা গো, বিষ খাওয়ার পর মেয়ের সঙ্গে আপনার কথা হয়েছে নি? বিষ খাওয়ানোর পরে তো আমার কথা হয়েছে না, আমরা জানছিও না, লগে লগে বিষ খাইছে যে। আমরা মেলাঘর আননের পরে আমরা খবর পেয়েছি। মানে ঘটনার কতক্ষণ পরে আপনারা খবর পাইছেন? আমরা কইতারি না কোন সময় ঘটনা হয়েছে, যখন মেলাঘর আনছে তখন আমরা খবর পেয়েছি, বাড়ির থাকতে আমরা খবর পেয়েছি না। মেলাঘরে হাসপাতালে আইয়া মেয়ের কি অবস্থা পাইছে? আমরা যাওয়ান লাগছে না মেলাঘর, আমরা তারা মেলাঘর গেছে আর রেফার দিছে, আমরা উদি করতে, এরপরে আমরা আবার আইয়া করছি আগরতলা। এখন অব্দি মেয়ের সঙ্গে কথা হয়েছে নি? মেয়ে তো মারা গেছে আমার মেয়ে। না না, যখন বিষ খেয়েছে অসুস্থ হয়েছে? মায়া যখন আইছে কারোর লোকে কথা কওয়ার মতো পরিস্থিতি না, গুমরা। আমার মায়ার মতো মায়া হয় না গো, আমার মায়ার মতো মায়া হয় না গো। এই যে মেয়ের যে হারাইছেন, এখন কি চান? আমি চাই আমার মায়া যেমনি গেছে তেও যেমন এমনি শেষ হইয়া যায়। আমি তো আর মায়া পাইতাম না, আমি তো মায়া পাইতাম না, তে যেমন এনে যায়। আমি তো গরিব মানুষ, আমি তো চাকরিওয়ালা বলা যায় মায়া দিছি, তে তো অনেক সময় দেখা নিছে, কিন্তু এরপরে তার বইনে কয় চাকরিওয়ালা বলা দেখা দিছি, আমরা কিরে বাইক দিছি না। বিয়ের সময় এমনিতে কি দাবি দিয়েছিলেন? দাবি সবই দিছি, বুলবার নিজার, জামাইছেন, মায়া 3 পথ, টিভি, ফ্রিজ সবই দিছি। তারপরেও কি বিয়ের পরে টাকা দাবি করতো? এরপরে বাইকের টাকা লাগিয়া, এরপরে আমি আবার 1 লাখ টাকা দিছি, এরপরে ঘর দিছে, আমারে চাপ দিতে আছে, মায়ারে টাইলস দিত, আমি আবার ঘরে টাইলস দিছি। কোন ডিপার্টমেন্টে চাকরি করতো? কোর্টের। নাম কি? রাজীব দেব। আপনার মেয়ের নাম কি? পুনম মজুমদার। মেয়ের বয়স কত? আমার মেয়ের 24 রানী। বর্তমানে ছেলে মেয়ে আছে কি? একটা ছেলে আছে 2.5 বছর। আমার মেয়ের মতো মেয়ে হয় না। আপনি তারার পাড়ার যাইয়া জিগান, আমি তো আমারটা ভালো কমু। তারার যে আত্মীয় স্বজন আছে তারারে জিগান, তারা কোক আমার মায়ের একটা ফল্ট, তারা কোক। ছেলের বাড়িটা কোন জায়গায়? সোনামুড়া, রবীন্দ্রনগর। ছেলের বাড়ির আত্মীয় স্বজন আছে, তারা কোক। এখন কি ছেলে আইসেনি এখানে? আছে আছে।